আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড ফোনের 3টি স্মার্ট প্লে স্টোর সেটিংস। তো এই প্লে স্টোর সেটিং 3টি আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের অবশ্যই জানা প্রয়োজন। আমাদের ফোনটি স্মার্ট করতে হলে স্মার্ট কিছু সেটিংয়ের প্রয়োজন। তো সেই লক্ষ্যে আপনাদের দেখাবো যে প্লে স্টোরে কিছু 3টি গোপন সেটিং, যে সেটিং 3টি আপনার জানা অনেক প্রয়োজন। ঠিক আছে, তো আমি আজকে স্ক্রিনে চলে যাবো এখানে না কথা বলে। তো কারণ স্ক্রিনে আমাদের মেন কাজটা। তো একটা রিকোয়েস্ট আপনার কাছে, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বেল আইকন। তো বন্ধুগণ, যদি আপনি পুরানো ভিউয়ার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুগণ, আমরা এখানে কথা না বলি, স্ক্রিনে চলে যাই। তো বন্ধুগণ, আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদের যাইতে হবে আমাদের প্লে স্টোর সেটিংয়ে, কারণ আমরা আজকে আপনাদের দেখাবো প্লে স্টোর সেটিংস। তো আমরা অনেক অ্যাপস ইউজ করে থাকি, যে অ্যাপসগুলো আমরা জানি না যে এই অ্যাপসটা কি আমাদের জন্য নিরাপদ কি না। তো সেটা আপনি কি করে বুঝবেন যে আপনার এই অ্যাপসটা নিরাপদ? সেজন্য আপনাকে একটা সেটিং করে রাখতে হবে যাতে আপনার ফোনের কোনো ক্ষতি না হয় সেজন্য। তো এই সেটিংটি আমার প্রথম সেটিং। তো আপনার সেজন্য এই প্রথমে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এই যে প্লে প্রোটেক্ট, এটা এখানে একটা ক্লিক করবেন। এটা অনেক ইম্পর্টেন্ট সেটিং, আপনারা মন দিয়ে দেখবেন। দেখেন আমার এই জায়গায় দেখাতেছে নো প্রবলেম ফোন, ঠিক আছে। তো আমার প্লে মানে কোনো অ্যাপসের কোনো প্রবলেম নাই। যদি আপনাদের কোনো অ্যাপসে কোনো প্রবলেম থাকে তাহলে এখানে দেখাবে যে প্রবলেম আছে, যে অ্যাপসটা প্রবলেম সেই অ্যাপসটা আপনাকে বলবে, তারা মার্ক করে দেবে যে এই অ্যাপসটা প্রবলেম আছে, ঠিক আছে। তো এই কাজটা করার জন্য আপনারা কি করবেন, যাতে কোনো নোটিফিকেশন দেখায় আপনাকে, সেজন্য এই দেখেন উপরে সেটিং আইকন, এই সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পরে এরকম দুটো অপশন আসবো। তো এই দুটো অপশন আপনাদের অনেকেরই বন্ধ থাকে, তো আপনারা অবশ্যই এই দুটো অপশন চালু করে রাখবেন, ঠিক আছে। এই দুটো অপশন চালু করলে তাহলে আপনাকে কোনো খারাপ অ্যাপস যদি আপনার কাছে যায় থাকে, মানে কোনো হ্যাক জনিত কোনো অ্যাপস যায় থাকে, তাহলে তারা নোটিফিকেশন দেবে আপনাকে এই অ্যাপসগুলো ভালো না, আপনার ফোনের সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এই দুটো অবশ্যই আপনারা ইম্পর্টেন্ট বিষয়, এই দুটো আপনারা সবসময় ওপেন করে রাখবেন এবং কি আপনি দেখে নেবেন যে আপনার ফোনে এই দুটো অ্যাপস ওপেন আছে কি না, ঠিক আছে। তো নাম্বার 1 শেষ। তো আপনাকে দ্বিতীয় নাম্বার দেখাবো। দ্বিতীয় নাম্বারে আপনাদের আমি আবারও 3 লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা যাবেন আপনাদের এই যে সেটিংসে, এই সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে আমাদের দেখা যায় আমরা যারা এমবি দিয়ে মোবাইল ডাটা দিয়ে আমরা ইউজ করি আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি, তো আমরা অনেক প্রয়োজনে এমবি কিনি, কেনার পরে দেখা যায় অটোমেটিকলি এমবি শেষ হয়ে যায়। কারণ কি, আমরা এই যে প্লে স্টোরে যে একটা সেটিং আছে অটো আপডেট, মানে আপনার যখনই নেট চালু হয় সাথে সাথে অটো আপডেটের মানে অ্যাপসগুলোতে অটো আপডেট শুরু হয়ে যায়। এতে করে আপনার এমবি ভরার সাথে সাথে আপনি মানে নিজেও বুঝতে পারেন না যে কোন জায়গায় এমবি সব চলে গেল, অটোমেটিকলি এমবি কেটে নেয়। তো এই সমস্যাটা আপনারা অনেকেই মানে পড়ছেন, তাদের জন্য এই যে অ্যাপসটি অনেক এই সেটিংসই অনেক গুরুত্বপূর্ণ, অটো আপডেট। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে 3টা অপশন দেখবেন। আপনার যদি অফুরন্ত নেটওয়ার্ক থাকে তাহলে ওভার এনি নেটওয়ার্ক দিতে পারেন। আর যদি মানে বলেন যে না, শুধু ওয়াইফাইয়ের ধারে কাছে যখন যাবেন তখনই আপডেট নেবে, ঠিক আছে, তাহলে অনলি ওভার ওয়াইফাই দিতে পারেন। আর যদি আপনি এখানে ডোন্ট আপডেট অটো আপডেট দিয়েছেন, তো এখানে ডোন্ট অটো আপডেট যদি আমি সিলেক্ট করি তাহলে আমি যখন আপডেট আমি নিজে দিব তখনই আপডেট নেবে, তাছাড়া অন্য কোনো সময় আপডেট নিতে পারবে না। সুতরাং এতে করে আপনার মোবাইলের এমবি সেভ হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট সেটিং। তো গেল 2 নাম্বার সেটিং। তো 3 নাম্বার সেটিংস, 3 নাম্বার সেটিংটি আপনার দেখাবো আমি। এই দেখেন এই যে এই নিচেই এই থিম অ্যান্ড লাইট, তো এই সেটিংটি অনেক ইম্পর্টেন্ট। তো দেখেন এই জায়গায় লাইট মোড আছে, যাতে করে আমাদের যাদের ব্যাটারি একটু দুর্বল তাদের অনেক সমস্যা হয়েছে, মানে প্লে স্টোর থেকে অনেক চার্জ খায়, ঠিক আছে। তো যাদের একটু ব্যাটারি দুর্বল তারা অবশ্যই এই যে আপনারা এই 3 নাম্বার সেট বাই ব্যাটারি সার্ভার, তো এইটাতে দিয়ে রাখবেন। এটাতে দিয়ে রাখলে কি হবে যে আপনার যদি এখন যদি 20 মিনিট যদি আপনার চার্জ যায়, তখন আপনার চার্জ যাবে 5 মিনিটের, মানে আমি ভুল বললাম, যদি এখন 20% চার্জে 5 মিনিট যায় তো তখন যাবে আপনার 10 মিনিট। এরকম একটা স্যাম্পল আমি দিয়ে দিলাম, তো অনেক সেভ হবে আপনার ব্যাটারি। তো বন্ধুগণ, এরকম এই সেটিংগুলো আপনারা যদি প্লে স্টোরে খেয়াল করেন অনেকগুলো সেটিং আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট। তো আপনারা এইগুলো সব কিছু দেখে নেবেন। তো হ্যাঁ বন্ধু ভাই, এতক্ষণ হয়তো অনেক কিছু শিখে ফেলেছেন, কারণ এই 3টে সেটিং আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল।
তো বন্ধুগণ যদি কোনো কিছু শিখে থাকেন অবশ্যই এখনই একটি লাইক করে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের কিছু শেখাতে হলে আমাকে আপনাদের সাপোর্ট করতে হবে। তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আপনাদের আমি কিছু শেখাতে পারবো না, কারণ আমার মনে উৎসাহ জাগবে না। তো আমার মনে উৎসাহ জাগার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। তাও আর আপনার যে বন্ধুগুলো জানে না তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুগণ আজকে অনেক কিছু বলছি, অনেক কথাই বলছি, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো পরবর্তীতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।